नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब आइकोर एक सम्पूर्ण नतून स्मार्टफोन सम्बन्धे जेटार नाम होच्छे IQOO Neo 7 और ये स्मार्टफोनटा सर्वप्रथम चायनार मार्केटे लंच हो गेछे तारपरे एटा बांग्लादेश इंडिया पाकिस्तान एई सब जायगाय एकई संगे लंच हो जाबे। तो ये भिडियोते आमरा ये IQOO Neo 7 सम्बन्धे सबकिछु आलोचना करब। तो चलो शुरू करছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন আইকোর জেনারেলি যেমন কালার ডিজাইন হয় যেমন হলো একটা কালো একটা নীল একটা অরেঞ্জ কালার এক্স্যাক্টলি সেম ডিজাইন এবার আপনি দেখতে পাবেন কিন্তু যে ক্যামেরার কাটিংটা সেই দিক থেকে একটা স্লাইটলি ডিফারেন্স আছে। আর সববারের মতো এবার আপনি পাবেন ম্যাট ফিনিশ টাইপের ব্যাক কভার। तो ये स्मार्टफोनटार थिकनेस हलो 8.5 मिलीमीटर और एर वेट हलो 197 ग्राम। डिसप्ले दिक थेके आपनि पाबेन 6.78 इंच फुल एचडी प्लस 120 हार्ज E5 सुपर एमोलेड डिसप्ले तार संगे थाकबे 360 हार्जेर टाच सैम्पलिंग रेट 2000 हार्जेर इन्स्टैंट टाच सैम्पलिंग रेट 1500 निट्सेर ब्राइटनेस ডিসি ডিমিং এর অপশন আর HDR10+ এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে প্রাইস পয়েন্টের হিসাবে খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন ডাইমেনসিটি 9000+ প্রসেসর যেটা এখনো পর্যন্ত মিডিয়াটেকের তরফ থেকে আসা সবচেয়ে পাওয়ারফুল গেমিং প্রসেসর। আর কেননা এটা আইকো তরফ থেকে আসা স্মার্টফোন তো ওই জন্যই আপনি একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম পাবেন। মানে এর যে কুলিং প্লেট সেটার ম্যাক্সিমাম সাইজ হলো 4013 মিলিমিটার স্কোয়ারের একটা ভেপার কুলিং চেম্বার। তার সঙ্গে এর গ্রাফিক্স পারফরমেন্সটা আরও এনহ্যান্স করার জন্য থাকবে গ্রাফিক্স চিপ প্রো প্লাস, মানে এই নামের একটা আলাদা গ্রাফিক্স চিপ এতে আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX 766V সেন্সার আর যার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল 4টে ভেরিয়েন্টে দেখতে পাবেন যেটা হলো 8 128GB, 8 256GB, 12 256GB আর 12 512GB। টোটাল 4টে ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারি দিক থেকে এতে আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ডুয়েল স্টেরিও স্পিকার, Android 13 আউট অফ দ্য বক্স, IR সেন্সার মানে যেটাকে আমরা বলি IR ব্লাস্টার, ডুয়েল এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর আর কোনো ধরনের 3.5 জ্যাক দেখতে পাবেন না। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কী দামে চায়নাতে লঞ্চ হয়েছে। তো দেখুন এটার যে বেস ভেরিয়েন্ট ওটা চায়নাতে প্রাইস হলো এক্স্যাক্টলি 87 ওয়ান, তার মানে ওটা ইন্ডিয়াতে প্রাইস হবে প্রায় 35,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশ এটা লঞ্চ হবে প্রায় 42,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওর আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এই দামে আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন আমি এটা ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। তো এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান টাকায় 35,000-এর আশেপাশে যখন লঞ্চ হবে তো সেই হিসাবে এর যে ডিসপ্লেটা সত্যিই খুবই ভালো, মানে নাম্বার 1 ডিসপ্লে। এর চেয়ে বেটার কোয়ালিটি ডিসপ্লে এই মুহূর্তে পসিবল নয়। দ্বিতীয় এর যে প্রসেসরটা সেম প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি আপনাকে ডাইমেনসিটি 9000+ একদমই দেবে না, তো সেই হিসাবেও সত্যিই খুবই ভালো। ক্যামেরা সোনি IMX 766 সেন্সার যার ইমেজ কোয়ালিটি এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ওই প্রাইস পয়েন্টে, মানে ক্যামেরাও খুবই ভালো। তাছাড়া এর যে র্যাম আর স্টোরেজ কোয়ালিটি, র্যাম আর স্টোরেজের যে কোয়ান্টিটি, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, বাকি যা যা স্পেসিফিকেশান আছে আমার তো মনে হয় 35,000 ইন্ডিয়ান টাকার হিসাবে একদম বেস্ট কোয়ালিটি। তো এবার ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো আপনি যদি আর 2 মাস ওয়েট করতে পারেন আর যদি আপনার টার্গেট থাকে 35,000 ইন্ডিয়ান টাকা বা প্রায় 42,000 বাংলাদেশি টাকার মধ্যে কোনো নতুন স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় এই IQOO Neo 7 এর চেয়ে বেটার স্মার্টফোন আর কোনো পসিবল নয়। তো এবার আপনি নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন এই যে IQOO নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কী মনে হয় আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember think positive, be positive. Thank you.